আবহাওয়া নিয়ে বড় খবর দিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর পরিবেশ হবে সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব ভারতে দু একদিন বৃষ্টিপাত চললেও পরিবর্তন আসছে, তবে 6 তারিখের আশপাশ থেকে আবারও দক্ষিণবঙ্গের উপরে মেঘলা আকাশ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে, এর পাশাপাশি আরও কিছু পরিবর্তন থাকবে, আমরা এই ভিডিওতে সেগুলো জানিয়ে দিচ্ছি। আপনারা শুধু জানিয়ে দিন বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে। যদি দক্ষিণবঙ্গ থেকে দেখে থাকেন তাহলে জানাবেন যে গরমটা কি আগে থেকে একটু করে বাড়ছে, কারণ তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়া শুরু হয়ে গেছে, যার জন্যই গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা জারি হয়েছে। কোন কোন জেলাগুলো আমরা জানিয়ে দেব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, আসামের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে। উত্তরবঙ্গে একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের পূর্ব দিকে কিছু কিছু অংশে, উত্তর পূর্ব দিকে বজ্রগর্ভ মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চালু রয়েছে। দেখতেই পাচ্ছেন দক্ষিণ আসাম সহ আমাদের উত্তরবঙ্গ বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে, তবে বেশি রয়েছে এখানে সিলেটের আশপাশ থেকে শুরু করে দক্ষিণ আসামের দিকে। দক্ষিণবঙ্গের আকাশ আমাদের পশ্চিমবঙ্গে ফাঁকা রয়েছে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ ফেরত আসছে। এখান থেকে শুরু করব। তার আগে একবার দেখে নিই আজকের আবহাওয়া নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অবশ্যই থাকবেন। আমরা কয়েকটি ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছু তথ্য দিয়েছে। ভালো করে দেখুন। ডে 4, 5, 6, 7 অর্থাৎ 4 তারিখ থেকে একদম 7 তারিখ পর্যন্ত যে এখানে আপডেটটা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখ থেকে বৃষ্টিপাতের মোটামুটি প্রভাব শুরু হবে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে। 6 এবং 7-এ বৃষ্টিপাত এলাকা ভিত্তিক বাড়বে এমনটা কিন্তু রয়েছে। তার আগে খুবই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নাই দক্ষিণবঙ্গের উপরে, এমনটা বলা যায়। 4 তারিখেও সেভাবে কিছু থাকবে না, তবে টুকটাক যদি কিছু মেঘলা আকাশ হয় তো ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সাইডে কিছু কিছু অংশে হতে পারে, মানে উড়িষ্যার দিকে। এবারে আপনাদের দেখাবো সতর্কতা। দেখুন, ডে 1, 2, 3 এবং 4 কি দেখতে পাচ্ছেন। 2 তারিখ, এই 2 এবং 3, 4, এই যে 3টে দিন, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই যে 3টে দিন, এই 3টে দিনে দক্ষিণবঙ্গের উপরে অ্যালার্ট জারি হয়েছে, হলুদ সতর্কতা। কিসের জন্য না, গরম এবং অস্বস্তিকর পরিবেশ অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদারের জন্য এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা। পরবর্তী ক্ষেত্রে এটা বীরভূমের দিকে ছড়াচ্ছে, পাশাপাশি বাকিগুলো মোটামুটি একই রয়েছে। অর্থাৎ এই যে জেলাগুলির কথা বলা আছে, এই জায়গাগুলিতে বিশেষভাবে গরম ও অস্বস্তিকর পরিবেশটা বেশি থাকবে। তার মানে কিন্তু বাকি জেলাগুলিতে যে থাকবে না তেমন নয়, এখানে এর প্রভাবগুলো কিন্তু বাকি অংশেও থাকবে, কিন্তু সতর্কতা থাকছে একটু বেশি করে, সেগুলো হচ্ছে এই জেলাগুলিতে। কিন্তু গোটা দক্ষিণবঙ্গের উপরেই গরম অস্বস্তিকর পরিবেশটা বজায় থাকবে, এটা কিন্তু রয়েছে সতর্কতা। চলুন এবারে আরও চিত্র দেখাচ্ছি। দেখুন, ইতিমধ্যে আর যে চিত্র পাওয়া যাচ্ছে 5 এবং ডে 5 এবং ডে 6 to 7, ভালো করে দেখুন। 5 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া। কিন্তু 6 এবং 7-এ এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখায়নি 8 তারিখ সকাল পর্যন্ত। এই 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ, 10 তারিখের মধ্যে কিছু পরিবর্তন হতে পারে বলে আমরা এই কয়েকদিন আগে থেকে বলছিলাম। দেখে নেব, যেহেতু ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর এটা বলছে, আমরা দেখে নেব সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আদৌ আছে কি নেই। আমরা আগের আপডেট পর্যন্ত বলছিলাম যে ওই 6 তারিখ থেকে বা 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে 2-1টি দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসতে পারে, তবে দুর্যোগ হবে কি না সেটা এখনও কয়েকটা আপডেট দেখতে হবে। যাই হোক, এখানে এইটুকু আপডেট দিয়েছে যে আলিপুর আবহাওয়া দপ্তর 6-7-এর মধ্যে কোনো সতর্কতা নেই, কিন্তু এখানে অ্যাডভাইসারি যেটা রয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ বা বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। জলাশয়ের সংস্পর্শে এড়িয়ে চলুন এবং দীর্ঘক্ষণ বাইরে থাকা। আচ্ছা, এই যে গরমটা বাড়বে তার জন্য দীর্ঘক্ষণ বাইরে থাকা এবং সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে কাজ করা এড়িয়ে চলুন, অর্থাৎ যাতে এই যে গরম অস্বস্তিকর পরিবেশে অসুস্থ না হয়ে যান, তার জন্য কিন্তু অ্যালার্ট রয়েছে। শরীরের জলের ঘাটতি এড়াতে তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। ইতিমধ্যে কিন্তু ভোটের কাজকর্ম চলছে, প্রচার বলুন যাই বলুন, তো সেই দিকে কিন্তু এই ব্যাপারগুলো অবশ্যই যারা এই সমস্ত কাজে জড়িত থাকছেন তাদের জন্য কিন্তু এই জল খাওয়ার ব্যাপারটা
মাথায় রাখতে হবে, কারণ গরম অস্বস্তিকর পরিবেশ বাংলার উপরে কিন্তু এখন হতে চলেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেকে এগুলো জানিয়ে দেবেন সকলের কাছে যে যারাই বাইরে বেরোবেন অবশ্যই পর্যাপ্ত যেন জলের মজুদ শরীরের মধ্যে থাকে, সেটা নিশ্চিত করতে হবে। এবারে একটু দেখে নেব যে এই যে তাপমাত্রা বাড়ার কথা বলছে সেটা কোথায় কত ডিগ্রি পৌঁছাতে পারে। উত্তরবঙ্গে কিন্তু অতটা নেই। উত্তরবঙ্গে মোটামুটি 4 তারিখের জন্য যেটা দেখতে পাচ্ছি যে ওই 30, 31, 32-এর মধ্যে থাকবে দিনের বেলাতে। তবে মালদার দিকে 36 ডিগ্রি থাকবে, দিনাজপুরের দিকে হয়তো 35 ডিগ্রি আশেপাশে থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন অনেকটাই বেশি রয়েছে তাপমাত্রা, আমরা দেখতে পাচ্ছি কতটা যাবে। বাঁকুড়ার দিকে 39 ডিগ্রি, বীরভূমের দিকে শ্রীনিকেতন শান্তিনিকেতনে 39 ডিগ্রি, আসানসোল পুরুলিয়ার দিকে 37 ডিগ্রি, মেদিনীপুরের দিকে 34 রয়েছে। তবে এই দিকটাতে কিন্তু একটু বেশি থাকবে, হয়তো 35-36 চলে যেতে পারে। দীঘার দিকে মোটামুটি 33 দেখা যাচ্ছে, মানে উপকূলবর্তী একদম এলাকাতে। ডায়মন্ড হারবার যদিও 36 থাকছে। হাওড়া কিন্তু 38, দমদম 38, আলিপুর 38 চলে যাবে। অশোকনগরের দিকে 38, পূর্ব বর্ধমানে 36 ডিগ্রি এখানে দেখা যাচ্ছে। বিষ্ণুপুরের দিকে 39, বাঁকুড়া, বহরমপুর মুর্শিদাবাদের দিকে 38 ডিগ্রি হতে পারে বলছে। 37 ডিগ্রি কৃষ্ণনগরের দিকে এবং সুন্দরবনের দিকে 35 ডিগ্রি থাকতে পারে। এটা 1 তারিখে 1 এপ্রিল 2026-এ এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেটা আমাদের জানিয়ে দিলাম। অর্থাৎ গরম যে বাড়বে সেটা কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। আমরা 40 ডিগ্রি পর্যন্ত বলছিলাম যে 40 ডিগ্রি হয়তো পরের দিকে 40 ডিগ্রি ছাড়িয়ে অবশ্যই যাবে, কিন্তু এই মুহূর্তে 39 বলছে, আমরা 40 বলছিলাম, হয়তো ফিলিংটা আরও একটু বেশি হতে পারে। এবারে দেখে নেব 1 এপ্রিল রাতে দেওয়া ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আমরা গোটা ভারতের আপডেটটা জানতে পারবো। যেখানে কিন্তু বলছে যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু ঝড়, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত থাকবে। 3 তারিখ 4 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সমস্ত হবে। তবে 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ উত্তর পশ্চিম ভারতে তৈরি হচ্ছে, এমনটা দেখা যাচ্ছে। উত্তর পূর্ব ভারতে আপাতত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অরুণাচল প্রদেশে 1 তারিখের পর 2 এবং 5 থেকে 7, আসাম এবং মেঘালয়ে 1 এপ্রিলের জন্য বলা হয় যে ইতিমধ্যে সেখানে মেঘ উঠেছে। যাই হোক, এর পাশাপাশি আগামী কয়েকদিনে 4-5 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। 3 তারিখ পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অংশেও কিছু কিছু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হবে। আসাম মেঘালয়ের দিকেও থাকবে, এমনটা কিন্তু রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে। পূর্ব ভারতে কি বলা হচ্ছে, পূর্ব ভারতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমের দিকে রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন 5 তারিখের জন্য অ্যালার্ট দেওয়া রয়েছে। ইতিমধ্যে আমরা আলিপুর আবহাওয়া কাছে সেটা জেনে নিচ্ছি আপডেটটা, যে পশ্চিমের দিকের কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। বিহারের দিকে 1 তারিখের পর 5 তারিখ 6 তারিখে আসবে। ঝাড়খণ্ডের দিকে 4 এবং 5 তারিখে রয়েছে। উড়িষ্যার দিকে 5 তারিখ পর্যন্ত রয়েছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ সিকিমের দিকেও থাকছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও থাকবে বলছে। মধ্য ভারতের কিছু অংশ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং শিলা বৃষ্টিপাত থাকবে 3 তারিখ পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে। মধ্যপ্রদেশের দিকে, বিদর্ভর দিকে 2 তারিখ পর্যন্ত। পশ্চিম ভারতের দিকটা আর বলছি না, ওখানেও কিছু একটু বৃষ্টিপাত টুকটাক রয়েছে। আর গরম অস্বস্তিকর পরিবেশের জন্য সতর্কতা রয়েছে। দেখুন এখানে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে। ভারতীয় মৌসুম ভবনও জানাচ্ছে যে কেরালা, মাহে, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের দিকেও হবে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। 2, 3, 4 3 দিন উড়িষ্যার দিকে ইতিমধ্যে শুরু হয়েছে এবং 4 তারিখ পর্যন্ত থাকবে। তাপমাত্রা এখানে অল্প স্বল্প করে কিন্তু কিছুটা বাড়ার দিকে থাকবে উত্তর পশ্চিম ভারতে। 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। আমরা একটু দেখে নিই পূর্ব ভারতের কী খবর রয়েছে। পূর্ব ভারতে বলছে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়বে 4 তারিখ পর্যন্ত। তাই 4 তারিখ পর্যন্তই গরম অস্বস্তিকর পরিবেশের অ্যালার্ট রয়েছে। তার 4 তারিখের পর আবার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। অর্থাৎ কেন কমবে গরম থেকে, কারণ 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি আমাদের পূর্ব ভারতে দেখা যাবে। তাই এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে ঝড় বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে হতে পারে। সেগুলোর জন্য আপডেট বদল হলে আবহাওয়া দপ্তর জানাবে, আমরাও জানিয়ে দেবো। উত্তর পূর্ব ভারতেও কিন্তু কিছু পরিবর্তন আসবে 2 তারিখের পর থেকে। সেখানে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। তারপরে বড় কোনো পরিবর্তন নাও থাকতে পারে, এমনটা এখানে বলা রয়েছে। এবং বর্তমান ওয়েদার সিস্টেমটা একটু দেখে নেব কী কী আছে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত একটা রয়েছে ও পশ্চিম ঝঞ্ঝা আসবে, যার ঘূর্ণাবর্তের পাশাপাশি দক্ষিণ পূর্ব পাকিস্তান সংলগ্ন কচের দিকে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত, উত্তর পূর্ব রাজস্থানের কাছে ঘূর্ণাবর্ত, আর রয়েছে পূর্ব বিহার সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়াও পূর্ব বিহার থেকে উত্তর মধ্য মহারাষ্ট্র পর্যন্ত, ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, মধ্যপ্রদেশের উপর একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই মুহূর্তে কিন্তু আর কিছু নেই। আর
আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে 2 তারিখে একটা আসার কথা বলেছিল, সেটার প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু 7 তারিখে নতুন আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এই রয়েছে মোটামুটি চিত্র, দেখতে পাচ্ছেন যে অ্যালার্ট কিছুটা রয়েছে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের দিকে, কিন্তু দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর পরিবেশ এবং মধ্যভাগ ভারতের দিকে শিলা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। তাই 2, 3, 4 এই 3টে দিনে গরমটা অনেকটাই বাড়বে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, যেখানে গরম অস্বস্তিকর পরিবেশে অ্যালার্ট রয়েছে, কিন্তু পরবর্তী অন্যান্য জায়গাতে দেখুন বৃষ্টিপাতের পরিবেশ এই মাঝখানগুলোতে কিন্তু রয়েছে। একদম পাঞ্জাব হরিয়ানা থেকে একদম মোটামুটি কর্ণাটকা পর্যন্ত লম্বা একদম, বুঝতে পেরেছেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে বেশ কিছু অংশে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত চললেও মোটামুটি গরম বাড়তে শুরু করে দিয়েছে এবং গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা 5 তারিখ থেকে ধীরে ধীরে একটু করে হতে পারে বলেছে। তো ইতিমধ্যে যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন উত্তর পূর্ব ভারত থেকে বা বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ ওই জায়গাগুলো থেকে যারা পাচ্ছেন, দক্ষিণ আসাম থেকে বৃষ্টিপাত পাচ্ছেন, আসামের থেকে যারা পাচ্ছেন, এবং আমাদের ত্রিপুরা পাশাপাশি যেটা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কিছুটা উত্তর দিনাজপুরের কাছাকাছি কিছু এলাকা এবং উত্তরভাগে যেখানে কিছু রয়েছে, এখানে এই যে চোপড়া আশেপাশে বৃষ্টিপাতগুলো পাচ্ছেন কিনা জানাবেন। ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে দিনহাটা, শীতলাকুচি বা এগুলোতে কিন্তু কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টিপাত, কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত চলছে, কিন্তু এগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসাম এবং উত্তর পূর্ব ভারত বাংলাদেশের দিকে চলছে, বিশেষ করে সিলেটের দিকে। বাকি অংশে কিন্তু এখানে মোটের উপরে ফাঁকা ফাঁকাই কিন্তু রয়েছে, যেটা আমরা একটু আগেই দেখলাম যে মেঘলা মেঘলা আকাশ এদিকটাতেই কিন্তু রয়েছে। এবারে চলুন দেখে নিই যে পূর্বাভাসগুলো দিচ্ছে আবহাওয়া দপ্তর, যে এখন কিন্তু বৃষ্টিপাত আপাতত আমাদের দক্ষিণবঙ্গের এই দেখুন যে বৃষ্টিপাতটা চলছে সেটা কিন্তু পূর্বাভাস এখানে পাওয়া যাচ্ছে এবং সেটাই কিন্তু ইতিমধ্যে এই জায়গাগুলোতে কিন্তু ঘটছে, বুঝতে পেরেছেন। তো এখানে মোটামুটি ঠিকই আছে, জলো হাওয়াও কিন্তু রয়েছে এবং গরমও বাড়বে, ফলে এই জায়গাতে কিন্তু অস্বস্তিকর পরিবেশটা থাকবে, যেটা 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তাপমাত্রাও তো কিছুটা আস্তে আস্তে বাড়বে, 39 পর্যন্ত হবে বলেই দিয়েছে দক্ষিণবঙ্গের উপরে। 4 তারিখের দিক পর্যন্ত দেখা যাচ্ছে 39-এর দিকে চলেই যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে 39। পশ্চিমের দিকে জেলাগুলো জামশেদপুর, ঝাড়খণ্ড সহ এই জায়গাগুলোতে মোটামুটি, এবং কলকাতা, হাওড়া সবই কিন্তু 39 ডিগ্রি এবং বাকি অংশে 37-38-এর মধ্যে থাকবে। 40 বলেনি, তবে আমাদের যেটা সম্ভাবনা রয়েছে 40 হয়ে যেতেও পারে। যাই হোক, 5 তারিখ থেকে মেঘলা আকাশ একটু করে হবে বলেছে, তা দেখা যাচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলিতে, যেটা বলেই দিয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া আশপাশ পর্যন্ত। তো এবং সুতরাং দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে এই মেঘলা পরিবেশটা কিন্তু থাকতে পারে, বুঝতে পারছেন তো, এই জায়গাগুলোতে কিন্তু থাকতে পারে। সুতরাং এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা দেখা যাচ্ছে, দু এক জায়গাতে এদিকটি করে ধাওয়া করতে পারে অল্প স্বল্প করে, এই পরিবেশটা কিন্তু এখানে রয়েছে। এই আপাতত মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কিছু বৃষ্টিপাত আসতে পারে। চলুন আর একটু দেখে নেওয়া যাক উত্তর পূর্ব ভারতে এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলা থেকে। 5 তারিখে কিন্তু অত বড় কিছু নেই, 6 তারিখে কিন্তু থাকবে। 6 তারিখে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে চাইছে, যদিও আবহাওয়া এখনও সতর্কতা এখানে দেয়নি, কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বজ্রগর্ভ মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত পূর্ব ভারতের দিকে আসতে পারে। ঝোড়ো হাওয়া কি থাকবে, ঝোড়ো হাওয়াও হতে পারে, তার মানে ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু থাকবে, কোথাও কোথাও বেশি ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে, শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাত মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আশেপাশে এবং কিছুটা বাঁকুড়া, আমাদের বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই এলাকাতে, বীরভূম এই জায়গাগুলোতেও কিন্তু কোথাও কোথাও আসতে পারে। পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, দেখি ঝোড়ো হাওয়া থাকবে কিনা। হ্যাঁ, ঝোড়ো হাওয়া থাকতে পারে, সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে, বজ্রপাত হতে পারে। তাই আবহাওয়া দপ্তর ইতিমধ্যে তীব্র বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু সতর্কতাটা এখনও জারি করেনি। তবে আমরা দেখতে পাচ্ছি 6 তারিখের দিকেই কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে নেমে পড়তে পারে, যা এই যে ভালো করে দেখে নিন, এই যে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, মাদারীপুর, লোহগড়া, যশোর, ঢাকা, পাবনা, ফরিদগঞ্জ, নগরপুর এবং আমাদের দীঘা, মন্দারমণি, কাঁথি, হলদিয়া, নামখানা, সাগরদ্বীপ, ফেজারগঞ্জ, কুলপি, কাকদ্বীপ, জয়নগর, রায়দিঘি এবং ঝড়খালি, কুমড়িবাড়ি, বারুইপুর এবং গোসাবা এদিকগুলোতেও কিন্তু, সন্দেশখালি, শ্যামপুর এদিকেও কিন্তু দেখা যাচ্ছে যে আসতে পারে, এদিকটাকে কিন্তু থাকতে পারে, অর্থাৎ পরের দিকে এগুলো বাংলাদেশ হয়ে একদম ত্রিপুরা, মিজোরামের দিকে যেতে পারে। দক্ষিণ ত্রিপুরা দিকেও বৃষ্টিপাত 7 তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। এখানে সতর্কতা জারি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। উত্তরবঙ্গে একটু কম দেখা যাচ্ছে পরিমাণগতভাবে। 8 তারিখের দিকেও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে।
এবারে 8 থেকে 9-এর মধ্যে কিন্তু উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পরিমাণটা বেশি দেখা যাচ্ছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া হতে পারে, কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা। সুতরাং এপ্রিল মাসে যে বৃষ্টিটা হতে পারে সেখানে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছেই। বিহার, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং পরের দিকে দক্ষিণবঙ্গের উপরেও এটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত। যদি প্রত্যেকে শেয়ার করে দেবেন, এইখানে মনে হচ্ছে যেন আবার দুর্যোগটা ঢুকতে পারে। পরিষ্কার দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতও হতে পারে। রয়েছে আমাদের হুগলি, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরা, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব হতে পারে। কোথাও কোথাও এই যে দক্ষিণবঙ্গের বাকি দক্ষিণবঙ্গের দিকে উপকূলবর্তী জেলাগুলোতেও বেশ কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত বা দুই এক জায়গায় জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু আসতে পারে। তাই অ্যালার্ট অবশ্যই করে দিতে হবে। প্রত্যেকে কিন্তু শেয়ার করে রাখবেন। ঝড় বৃষ্টি পড়ে যাবে, ভালো ঝড় হতে পারে। এই যে পরিষ্কার দেখা যায় ঝোড়ো হাওয়ার গতি বঙ্গোপসাগরেও কিন্তু 80 কিলোমিটারের বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন। এবং এই পরিবেশটা যদি হয় তাহলে কিন্তু জোরালো বজ্রবিদ্যুৎ সহ আবার কিন্তু সমস্যা হতে পারে। সুতরাং দুর্যোগ পরিস্থিতিও হতে পারে, সম্ভাবনা যে বাংলাদেশ ও ত্রিপুরা থেকে। দেখুন ভালো করে অনেকটা দেখিয়ে দিলাম। আবার 11, 12, 13 তারিখের দিক থেকে হয়তো আবার শুকনো আবহাওয়া থাকবে, তাপমাত্রা কিছুটা বেড়ে থাকবে, মোটামুটি 40-এর আশপাশে থাকবে। ধন্যবাদ।